নতুন কারিকুলাম নিয়ে অভিভাবকদের মধ্যে কথা হচ্ছে, শিক্ষকরাও সরব হয়েছেন নতুন পাঠ্যপুস্তক এবং কারিকুলাম নিয়ে। আজ আমরা কথা বলবো নতুন কারিকুলামের ইংরেজি এবং বাংলা বিষয়ে আলাদা করে গ্রামার বই না রাখার বিষয়টি নিয়ে। অভিভাবকরা বলছেন, যেভাবে নতুন পাঠ্যপুস্তকে গ্রামার রাখা হয়েছে তাতে করে ইংরেজি এবং বাংলা ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে না শিক্ষার্থীরা। তবে এটাও কিন্তু আলোচনা আছে, আগে যেভাবে আলাদা করে গ্রামার পড়ানো হতো তাতে করে কজন শিক্ষার্থী শুদ্ধভাবে ইংরেজি বলতে লিখতে পারতেন, কিংবা বাংলার লেখার ক্ষেত্রেও কতটুকু শুদ্ধভাবে তারা সেটি করতে পারতেন। এই পরিবর্তনটা কেন আনা হলো, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম এনসিটিভির সাথে। অভিভাবকরা যেটা বলেছেন সেটা সত্যি, তবে আংশিক সত্যি। গ্রামারটা আছে, গ্রামারটা আগে যেভাবে শিখেছে সেটা হচ্ছে টেন্স কাহাকে বলে, টেন্স কত প্রকার, তারপরে বাংলার ক্ষেত্রেও তাই। পদ কাহাকে বলে, পদ কত প্রকার ও কি কি, কাল কাহাকে বলে, কাল কত প্রকার ও কি কি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কালের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তো আমরা এখন তো কোনো কিছুতেই সেটা রাখিনি, কোনো বিষয়ের ক্ষেত্রে, শুধু এই ভাষার ক্ষেত্রে নয়, কোনো বিষয়ে আমরা সেটা রাখিনি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন কথা বলি তখন আসলে ব্যাকরণ চিন্তা করে কথা বলি না। কথা যখন বলি, আমাদের যে লোকটা জীবনে কখনো পড়ালেখা করেনি সেও কিন্তু টেন্স ঠিক রেখেই বাংলায় কথা বলে, কিংবা ইংরেজ যে জীবনে কখনো পড়ালেখা করেনি সেও কিন্তু টেন্স ঠিক রেখেই কথাবার্তা বলে। হ্যাঁ, গ্রামার এবং ব্যাকরণের বোঝাটা কমিয়ে ফেলতে চাই, কারণ আমরা দেখেছি যে শত বছর ধরে সেই জিনিসটা আমাদেরকে ভাষা শিক্ষায় সহযোগিতা করেনি, বরং ভাষা শিক্ষার ক্ষেত্রে সেটা আমাদেরকে প্রতিবন্ধকতার মূলক কাজ করেছে। ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে বাংলাদেশ থেকে প্রতি বছরই অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের জন্য পড়তে যান। অনেকে অভিবাসী হিসেবে যান, কেউ বা চাকরি করার জন্য যান। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, ভালো একটা স্কোর অর্জন করতে হয়। আইএলটিএসে স্পোকেন, রিটেন, রিডিং এবং লিসেনিং, এই চারটি বিষয়ে আলাদা দক্ষতা অর্জন করতে হয় পরীক্ষা দিয়ে। তারপরে সেই পরীক্ষার সনদ নিয়ে তারা সেখানে যান। আমাদের দেশের শিক্ষাবিদরা বলছেন, এনসিটিভির পক্ষ থেকে বলা হচ্ছে যে ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে আসলে সেই মডেলটি ফলো করা হয়েছে, এতে করে শিক্ষার্থীদের কল্যাণ হবে বলেই তারা মনে করছেন। ভাষাটা হচ্ছে এরকম একটা, সেটা হচ্ছে অর্জন করবার বিষয় এবং সেটা যোগাযোগ করবার ক্ষেত্রে কাজে লাগানো হয়। তো আমাদের কাছে মূল লক্ষ্যটা হচ্ছে যোগাযোগ দক্ষতাটা উন্নয়ন করা। এবং সেখানটায় আমরা দেখেছি যে আমরা যখন পড়ালেখা করেছি, 12 বছর পড়ালেখা করেছি, ইংরেজি 12 বছর পড়েছি। 12 বছর পড়ে এখন যদি আমাকে বলা হয় যে ইংরেজিতে কথা বলেন, তাহলে আমি এতক্ষণ বাংলায় যতগুলো কথা বলেছি তার অর্ধেক কথাও এই সময়ের মধ্যে শেষ করতে পারতাম না। কারণ হচ্ছে আমি শব্দ খুঁজে পেতাম না, বাক্য গঠন করতে পারছি না, আমার নানা রকমের সমস্যা হতো। তো আমরা সেই জায়গাটা থেকে চাইছি যে বাচ্চাদের বলবার এবং লিখবার দক্ষতাটা বাড়ুক। সেখানে গ্রামার এবং এই ব্যাকরণের বাধ্যবাধকতা আমাদেরকে আসলে ভাষা চর্চার ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করে। বরং আমরা ভাষাটাকে বলবার চর্চাটা শুরু করলে আমরা সেই গ্রামার গুলো স্বাভাবিকভাবেই চর্চা করতে শিখে যাব। আমাদের সেই জায়গাটাতেই ভাষায় দক্ষতা অর্জন করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা হয়েছে। এতে আন্তর্জাতিক যে মান সেটি রক্ষা করা হয়েছে বলে বলা হচ্ছে এবং শিক্ষার্থীদের কল্যাণ হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেই বইটা তো পাঠ্যপুস্তকে তো সেই গ্রামার অংশ নাই, তাহলে বাচ্চারা শিখবে কোথা থেকে, অভিভাবকরা এটা বলতে। না। আমি আছে, নাই সেটা নয় কিন্তু, এবং প্রত্যেকটা গ্রামারই যা আগে আমরা পড়েছি তার প্রত্যেকটাই আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, প্রত্যেকটা পদের কথা বলা আছে, টেন্সের কালের কথা বলা আছে এবং তার বিভিন্ন রূপের কথা বলা আছে, সিনোনাইমস আছে, অ্যান্টোনাইমস আছে, সবই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো আগে যেভাবে সংজ্ঞা করা হতো, প্রকারভেদ আলোচনা করা হতো, সেটা নাই। কিন্তু ওটা আমার কন্টেন্টের ভিতরে, আমার যে রচনাগুলো আছে, কবিতাগুলো আছে, গল্পগুলো আছে, সেগুলোর ভিতরে এগুলো আছে। এবং বাচ্চাকে কিন্তু ওগুলোকে নোট করে করে শেখানো হচ্ছে। ওখান থেকে সে বাছাই করে নিচ্ছে যে ওই জায়গাটাতে কি হয়েছে, কি টেন্স ব্যবহার করা হয়েছে, কেন এভাবে ব্যবহার করা হয়েছে, সেই কথাগুলো কিন্তু শেখাবার জায়গা
ওই ওটার ভেতরে আছে, কিন্তু টেন্স কাহাকে বলে বলে আলাদা করে কিছু নাই, ওরা প্রকারভেদ আলোচনা করো বলে সেটা নাই। সেটা হচ্ছে আহ, সেটা আমার দরকার না। আমার আসলে দরকার যে আমি ল্যাঙ্গুয়েজটা চর্চা করতে গিয়ে দেখে তারপরে আমি বুঝবো। এমনিতেও ব্যাকরণ কিন্তু তাই, আমি ভাষা থেকে খুঁজে খুঁজে সূত্র বের করেছি, সেগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়েছি, টেন্স বলেছি, কাল বলেছি, পদ বলেছি, হ্যাঁ, পার্টস অফ স্পিচ বলেছি। এগুলো কিন্তু আমরা ভাষা থেকে বিশ্লেষণ করে বের করে এনে বলেছি, এগুলো দিয়ে ভাষা কিন্তু তৈরি হয়নি। এবং সেই জন্যে আমার বাচ্চারা এখন যেটা করছে সেটা হচ্ছে সে ভাষা ব্যবহার করছে এবং ভাষার ভেতর থেকে সেগুলোকে বের করে করে দেখছে। এ পর্যায়ে আমরা কথা বলবো গণিত বিষয়টি নিয়ে। আগে গণিত বইয়ে আলাদা করে বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি আলাদা করে সেখানে অধ্যায় থাকতো এবং সেখানে সমস্যা থাকতো, সেগুলো অনুশীলন করে পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা লিখত। সেই অঙ্ক নির্ভুল করে কিন্তু ফলাফল মিলাতে হতো, তারপরেই কিন্তু আসলে তারা সঠিক মার্কস পেতেন অঙ্কে। কিন্তু নতুন কারিকুলামের যে অঙ্ক বই দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের ফর্মুলা জানতে হবে এবং ফর্মুলাটার খাতায় প্রয়োগ করতে হবে। ফলাফল কি হলো, ফলাফল না হলো সেটির উপর বিবেচনা করে তাদেরকে মার্কস দেওয়া হবে না, বরং এটি বিবেচনা করে মার্কস দেওয়া হবে তারা ফর্মুলাটা সঠিকভাবে আসলে তারা মিলাতে পেরেছে কিনা, করতে পেরেছে কিনা। এটাই নাকি এটাই হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার, এটাই হচ্ছে অঙ্ক শিক্ষার ক্ষেত্রে আধুনিক যে ব্যবস্থা সেটি, এবং সেটারই আদলে এই নতুন কারিকুলামে অঙ্ক বই লেখা হয়েছে এবং প্রণয়ন করা হয়েছে। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটা, আমার কাছে ইম্পর্টেন্ট রেজাল্টটা না। কারণ গণিতের ওই রেজাল্ট দিয়ে পৃথিবীর কোনো কাজ হচ্ছে না। আমি একটা যোগ বিয়োগ এখন ক্যালকুলেটরে করলে ওটা কোনোদিনও ভুল হবে না। তো আমি যদি মুখে মুখে করতে গিয়ে ভুল করি, তাতে করে কোনো কিছু এসে যায় না আসলে। তো আমার দরকার হচ্ছে যে কোনটার পরে কি করতে হয়। আমি সরল অঙ্ক করব, কখন ভাগের অংশ করতে হবে, কখন গুণের অংশ করতে হবে, কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, এবং কিভাবে প্রসেসটা অনুসরণ করতে হবে, সেটা যদি আমি জানি তাহলে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হবে তখন যখন আমি আহ, এই প্রসেসটা জানবো না, যে কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা হচ্ছে। তা আমাদের এখানটায় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই আমাদের প্রসেস লার্নিংটা ইম্পর্টেন্ট। এটা গুরুত্বপূর্ণ নয় যে রেজাল্টটা কি হলো, ফলটা মিললো কি মিললো না সেটা না। একেবারে লাস্টে এসে যদি দেখা যায় যোগ বিয়োগের কারণে তার রেজাল্ট ভুল হয়েছে, তাতেও কোনো সমস্যা নাই। কারণ সেখানটায় শুদ্ধতা চাইতে আমার বেশি প্রয়োজন হচ্ছে সে প্রসেসটা জানেন কিনা, এবং প্রসেসটা যদি তার শেখা থাকে তাহলে সে মেশিনের উপরে খবরদারি করতে পারবে, না হলে মেশিন তার উপরে খবরদারি করবে। স্যার এই গণিত শেখানোর বিষয়টা কি স্যার ওয়ার্ল্ড ওয়াইড শিক্ষিত, যে এখন এরকম করে শেখানো একদম, হচ্ছে? একদম পৃথিবীতে উন্নত সকল দেশেই এটা হচ্ছে, এভাবেই হচ্ছে। প্রসেস লার্নিং হচ্ছে শুধু গণিতের ক্ষেত্রে না, ইভেন বিজ্ঞানের ক্ষেত্রে, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে, সেগুলোতেও কিন্তু আমরা প্রসেস লার্নিং এর উপরে জোর দিচ্ছি, গণিতের উপরে। সবকিছুতেই প্রসেসটা ইম্পর্টেন্ট, কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেটা জানাটা গুরুত্বপূর্ণ। এবং সেটা জানলে পরে তখন সেখানে যখন যেটা প্রয়োজন তখন সেটা করা যাবে। এখন অঙ্কে যেটা হয় সেটা হচ্ছে যে ফিগার গুলোই তো করি আমরা, ফিগার গুলো যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে, ভাগ করতে হবে, গুণ করতে হবে, কখন কি করতে হবে সেটা। এখন সেটা যদি আমি জানি যে কখন কি করতে হবে, তাহলে ওই ফিগার গুলো চেঞ্জ হওয়ার কারণে আমার আসলে কিছু আসে যায় না। কারণ হচ্ছে ফিগার তো কনস্ট্যান্ট না, ফিগার দিয়ে তো আমি আসলে এই ফিগার গুলো দিয়ে তো আমি আসলে কোনো কিছু করছি না। আমি যখন কাজটা করতে যাব সত্যিকার অর্থে, তখন যে ফিগার থাকবে সেই ফিগারটাকে আমি যদি যথাযথভাবে প্রসেস করতে পারি, তখন আমার আসলে ভুলটা হওয়ার সম্ভাবনা নাই, এবং ভুল হলে সেটা তখন প্রসেসই আমাকে বলে দিবে যে তুমি এখানটায় ভুল করেছো। আমাদের প্রতিবেশী দেশ ভারত 2020 সালে তাদের স্কুল এবং কলেজ পর্যায়ের কারিকুলাম বদল করেছিল। সেখানে তারা পরীক্ষা নির্ভরতার বদলে যোগ্যতা ভিত্তিক, মূল্যায়ন ভিত্তিক একটি কাঠামো সেখানে রেখেছিল। আমাদের দেশেও 2021 সাল থেকে যে নতুন কারিকুলাম প্রণয়নের চেষ্টা করা হচ্ছে, সেখানেও যোগ্যতা ভিত্তিক, মূল্যায়ন ভিত্তিক আসলে যে পদ্ধতি রয়েছে সেটি রাখা হয়েছে। অর্থাৎ পরীক্ষা এবং ফল এই দুটোর ভিত্তিতে আগে যে কারিকুলামে একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করা হতো সেটির আসলে বদল আনা হয়েছে, এবং বলা হচ্ছে সারা দুনিয়াতেই আসলে
পরীক্ষা এবং ফল এই দুটো নির্ভরতা থেকে কিন্তু বেরিয়ে এসেছে। তবে অনেকে বলছেন যে এই শিক্ষার্থী যারা এখন কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে আছেন, নতুন কারিকুলাম যারা পড়ছেন বা পড়বেন, তারা আসলে যখন উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় লেভেলে যাবেন এবং যারা কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, তখন আসলে তারা এই ব্যাকরণগত দিক কিংবা অঙ্কের যে দিকটা রয়েছে সেটি তারা কতটুকু অর্জন করতে পেরেছেন, তখনই সেটা আসলে বোঝা যাবে।